এই শীতের মরশুমে ফাইনালি স্টার্ট হয়ে গেল লেবুতলা পার্কে কলকাতার সবচেয়ে বড় খাদ্য মেলা চেটে পুটে সিজন 9। খাদ্য রসিক বাঙালির কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা চলে এসেছি চেটে পুটে সিজন 9-এ তোমাদেরকে ওদের এবছরের সন্তোষ মিত্র স্কয়ারের খাদ্য মেলার লাইভ খাবারের বিভিন্ন রকমের স্টল এবং টেস্ট দেখাতে। তো টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে মূলত ভেতরে ঢুকতে হবে। দেখে নেওয়া যাক টিকিটের প্রাইস কত। টিকিট নিয়ে নিয়েছি মূলত 20 টাকা করে টিকিট চেটে পুটে প্রত্যেক বছরের মতো। চলো এবার টিকিট কাটার পর ভেতরে গিয়ে দেখে নিই। আমরা এসে গেছি মেন এন্ট্রান্স অফ চেটে পুটে 2025। তো চলো দেখে নিই ওদের এবছর অন্দরমহলে ঢুকে গেছি চেটে পুটে সিজন 9-এর। দেখে নেওয়া যাক ওদের কথা বলতে এখন সবাই বিকেল 5টা, কিন্তু এখনই ওদের এই চেটে পুটের মেলার সম্ভারের মধ্যে এত ভিড় লেগে গেছে, মনে হচ্ছে যেন রাত্রির বাড়লে আরো ভিড় বাড়বে। আউদের বিরিয়ানি, তোমরা সবাই জানো আউদের বিরিয়ানি কত ফেমাস। আমরা ফার্স্টে ট্রাই করে নেবো আউদের বিরিয়ানি। বিভিন্ন রকমের কাবাব শপ, ইনভেন্টর অফ কাঠি রোল, তারপর রয়েছে পিৎজা হাট, চুরি, সাথে রয়েছে কাঁকড়া, তারপর রয়েছে ফ্রাইড রাইস, এখানে আবার রয়েছে মাটন, চিকেন, আবার রয়েছে পনিরও। দাম কত? 2 পিস 150। এটা কি মাটন? মাটনের প্রাইস কত? মাটন কম্বোর সাথে 250। আচ্ছা, মাটন কম্বোর সাথে 250। আর কাঁকড়ার কম্বোর সাথে 150 টাকা এক পিস থাকবে। 150 টাকা এক পিস। আমি নিচ্ছি পোলাও অ্যান্ড চিকেন কষা। পোলাও চিকেন কষা সম্ভবত এখানে 120 টাকা। চলুন দেখা যাক টেস্ট কিরকম হয়। নিচ্ছি বাসন্তী পোলাও আর চিকেন কষা, বাঙালির খুব ফেভারিট কম্বো। দেখে দেখা যাক টেস্ট কিরকম হয়। গানটি গাওয়া হয় আর 1950-এ আমাদের দেশে একে জাতীয় সঙ্গীত হিসাবে স্থান দেওয়া হয়েছে। সেই সঙ্গে বন্দে মাতরমের কথা না বলতে পারি, চ্যালেঞ্জার তাকে ছুঁয়ে গেছেন। চ্যালেঞ্জারদেরকে চিকেন কারি মঞ্চে আসার জন্য একবার মিষ্টি দইয়ের সম্ভার রয়েছে। রয়েছে আবার ফিশ ডিশ থেকে, মিত্র ক্যাফে থেকে বিভিন্ন রকমের ফ্রাইড আইটেম, স্পেশালি ফিশ ওরিয়েন্টেড। তারপরে রয়েছে মৌচাক থেকে বাংলার মিষ্টি। সত্যি কথা বলতে ডেজার্ট প্রেমীদের জন্য চেটে পুটে হচ্ছে এক কথায় এক অদ্ভুত অনন্য সম্ভার, যেখানে বাংলার বিভিন্ন প্রান্তের মিষ্টি এখানে পাওয়া যাচ্ছে। নবদ্বীপের লাল ক্ষীর দই, শক্তিগড়ের ল্যাংচা, কৃষ্ণনগরের সরপুরি ও সরভাজা, কি নেই। ল্যাংচা, গুড়ের রসগোল্লা, আবার আমের ফ্লেভারের রসগোল্লা, এটার দামও 20 টাকা, এটার দামও 20 টাকা, এটার দাম 30 টাকা। আর হচ্ছে সন্দেশ। আমরা নিয়ে নিয়েছি ওদের এই ফেমাস নরেনগড়ের রসগোল্লা আর এই আম ফ্লেভারের রসগোল্লা, কাঁচা আম ফ্লেভারের। বোরিং হয়েছে তাহলে কিন্তু রয়েছে চার্লি চ্যাপলিনও, খুব সুন্দর লাগছে দেখতে। সারা আমরা পেয়েছি। গতকাল ছিল সেকেন্ড ডে, আজকে থার্ড ডে। আমাদের জন্য রয়েছে কিন্তু কোরিয়ান ফুড স্টল, যেখানে রয়েছে কর্ন ডগ, বোবাটি, বিভিন্ন রকমের কোরিয়ান স্ট্রিট ফুড। বিরিয়ানি লাভার এখানে কিন্তু রয়েছে আমিনিয়া, তার সাথে রয়েছে দাদা বৌদি, আবার তার সাথে রয়েছে ব্যারাকপুরের ফেমাস আরো একটা বিরিয়ানি শপ। ডেজার্টের এক অনবদ্য সম্ভার, বিভিন্ন রকমের ডেজার্ট রয়েছে, বাংলার সমস্ত রকমের ফেমাস মিষ্টি রয়েছে, রয়েছে দই, রয়েছে সরপুরিয়া, সরভাজা, বিভিন্ন রকমের ফ্লেভারের সত্যি কথা বলতে মিষ্টি দারুণ লাগছে এক কথায় জাস্ট। অলিন চন্দ্র দাসের সন্সের মিষ্টি দেখা, মোয়া, গুড়ের মিষ্টি, বেকড রসগোল্লা, রয়েছে পিঠে পুলি, পাটিসাপটা, আবার রয়েছে চকলেটের মিষ্টি। এই যেন এক অনবদ্য সম্ভার ফর অল ডেজার্ট লাভার্স। নিয়ে নিয়েছি মূলত বেকড রসগোল্লা, দেখতে কিন্তু দারুণ টেম্পটিং লাগছে। 50 রুপিস প্রাইস নিয়েছে, দেখা যাক টেস্ট কিরকম হয়। সাথে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের সন্দেশ, বিভিন্ন ফ্লেভারের রসগোল্লা, রয়েছে হোয়াইট। তো ট্রাই করে নিয়েছি ওদের ফেমাস মিষ্টিটা, দারুণ খেতে। ভেতরটা পুরো ড্রাই ফ্রুটস দিয়ে ভরা, অল্প খুব সুন্দর একদম কাজুর গ্রিনে একটা লেয়ার রয়েছে, সেটা কিন্তু সেখানে কিন্তু রয়েছে ডার্ক চকলেট, হোয়াইট চকলেটেরও বিভিন্ন রকমের সন্দেশ, উপরে রয়েছে জেলি, দেখতে কিন্তু দারুণ লাগছে। আতাইয়ের মিষ্টি স্টোরে রয়েছে এখানে নলেনগুড়ের মিষ্টি, নর্মাল রসগোল্লা, রয়েছে নলেনগুড়ের রাজভোগ, রয়েছে ক্যাপসিকাই রসগোল্লা যেটা মূলত স্ট্রবেরি ফ্লেভারের, উপর আবার চিলির লেয়ার রয়েছে, রয়েছে পুদিনা রসগোল্লা, আবার রয়েছে আমাদের সকলের ফেভারিট ব্ল্যাকবেরি রসগোল্লা, আবার রয়েছে এখানে স্ট্রবেরি কুলফি, নলেনগুড়ের কুলফি, আবার রয়েছে গোলাপের পাপড়ি সন্দেশ, রয়েছে নলেনগুড়ের ঘট, নলেনগুড়ের মালাই চপ, নলেনগুড়ের ক্ষীর দই, নলেনগুড়ের দুধ পুলি। সত্যি কথা বলতে নলেনগুড় প্রেমীদের জন্য এদের এই বাতাই শপটা হচ্ছে এক প্রকার স্বর্গ। রয়েছে রাবড়ি, মধুশঙ্করটাও কি সুন্দর ডিলিশিয়াস লাগছে, আবার রয়েছে ম্যাঙ্গো মালাই,
নয়নগড় রসগোল্লা, সরভাজা, কালো জাম, রয়েছে বেকড রসগোল্লা, দুধ পুলি, বেকড মালাই, পাটিসাপটা। সত্যি কথা বলতে কি নেই বাংলার, সত্যি কথা বলতে পুরো শীতকালের মিষ্টির সম্ভার এখানে রাখা রয়েছে। নিউ তারা স্টোর্সের সুইট কাউন্টার, যেখানে রয়েছে বিভিন্ন রকমের ফ্লেভার রসগোল্লা, রয়েছে অরেঞ্জ ফ্লেভারের রসগোল্লা, আবার রয়েছে পুদিনা ফ্লেভার গুড়ের রসগোল্লা, আবার রয়েছে রাজভোগ, আবার রয়েছে ব্ল্যাকবেরি, ব্লুবেরি, হাজারদুয়ারি সন্দেশ, আবার রয়েছে ক্রিম মালাই সন্দেশ। দারুণ লাগছে একদম। এসে গেছে, রয়েছে শক্তিগড়ের ফেমাস মিহিদানা, আবার রয়েছে শক্তিগড়ের সেরা সীতাভোগ। তোমরা নিয়ে নিচ্ছি ভাপা পিঠে, ভেতরে রয়েছে নারকেলের পুর, ধোঁয়া উঠছে, দেখা যাক টেস্ট কিরকম হয়। নিয়ে নিয়েছি ভাপা পিঠে, দেখা যাক টেস্ট কিরকম হয়। দারুণ। তো সজল ঘোষ দা এসে গেছেন, ইন্টারভিউ চলছে। মূলত উনি হচ্ছে ওদের চেটেপুটো সিজন 9 এর প্রধান উদ্যোক্তা। ওনার মূলত ভাবনাতেই চেটেপুটে সিজন 9 মূলত এতটা ভালো পরিমাণে সাফল্যমণ্ডিত রয়েছে। চলে এসেছি সবচেয়ে ফেমাস কাউন্টার দাদা বৌদি বিরিয়ানি রেস্টুরেন্টে, যার সামনে মূলত এত বড় একটা লাইন পড়েছে বিরিয়ানি নেওয়ার জন্য। দেখে নেওয়া যাক, লাইন পেরিয়ে আমরা ওদের বিরিয়ানি ট্রাই করবো। ওদের এখানে তোমার মেনলি প্রাইসিং মেনুটা দেখে নিতে পারো। মাটন বিরিয়ানি 350 টাকা, চিকেন বিরিয়ানি 260 টাকা, আলু বিরিয়ানি 150 টাকা, স্পেশাল মাটন বিরিয়ানি 600 টাকা, স্পেশাল চিকেন বিরিয়ানি 430 টাকা। প্রাইস একই আছে, খাবারের কোয়ালিটি টেস্টও একই রয়েছে, জাস্ট দারুণ। তো দাদা বৌদির অনেকক্ষণ ভিড় ঠেলার পর ফাইনালি আমরা পেয়ে গেছি দাদা বৌদির বিরিয়ানি বাড়ির জন্য। তো ওদের এই খাদ্য মেলাটা চলবে 12ই জানুয়ারি অবধি। তার মধ্যে তোমরা অবশ্যই ভিজিট করে নাও চেটেপুটে সিজন 9, বিকজ ট্রাস্ট মি গাইজ, আমার এবছরের সত্যি কথা বলতে খাদ্য মেলার মধ্যে চেটেপুটে খাদ্য মেলা কিন্তু সত্যি এক কথা বলতে সেরা লেগেছে। যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। তো তোমাদের এবছরের খাদ্য মেলা সিজন 9 কেমন লাগলো আমি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের আমার খাবারগুলোর মধ্যে কোন খাবার সব থেকে বেশি সুন্দর এবং টেম্পটিং অ্যান্ড ডিলিশিয়াস লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের সকলের সাথে আবারও দেখা হতে চলেছে অন্য কোনো মেলা, পুজো পার্বণ কিংবা খাবারের কোনো সম্ভার নেই। টিল দেন আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে।